আমার হাজব্যান্ডের জন্য আমি নিজেকে পাল্টে ফেলেছি। আমার হাজব্যান্ড কি আমার জন্য নিজেকে পাল্টাতে পেরেছে? না, পারেনি। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকাল 9টা বাজে। এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। সকালে তো খিচুড়ি রান্না করেছি, আর অনেক কাজও করা হয়ে গেছে। এখন এই যে ছাদে চলে আসছি বিচেলি নাড়তে। তো বিচেলিগুলো না নাড়লে তো নষ্ট হয়ে যাচ্ছে, এরপরে গরুও খাবে না। তো আমি ছাদে চলে আসলাম। এসে ছাদের যে বিচালিগুলো রয়েছে ভিজে, সেগুলো নেড়ে দিলাম। আর আমার সঙ্গেই থাকেন, বাকি কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কিছু কিছু কাজ। তো সম্পূর্ণ সারাদিনের কাজের ভিডিও যদি আমি করি তাহলে সারাদিন লেগে যাবে, সেটা সম্ভব না। আর যেহেতু এখন এই ধানের সময়টা গ্রামে যারা বসবাস করে তাদের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। তো তার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করছি। তো আমি শহরের একটা মেয়ে, শহরে জন্ম, শহরে বিয়ে, শহরেই মা হয়েছি। তো তারপরে হঠাৎ করে আমি কেন গ্রামে চলে আসলাম? তো আসলাম যেহেতু শহরে বাসা ভাড়া দিতে অনেক হিমশিম খেয়ে যেতে হচ্ছিল। তারপরে আমার হাজব্যান্ডের ব্যবসায় একটু লসও খেয়েছিল, যার কারণে আমার হাজব্যান্ড কিন্তু আসতে চায়নি। আমিও কিন্তু জোর করেই তাকে নিয়ে আসছি। তো যখন এসে গ্রামে পড়লাম তখন মনে হলো যে আমার মতন ভুল কাজ মনে হয় কেউ করিনি। তো আমি শহরে যখন ছিলাম তো একদম পরিপাটি একটা মেয়ে ছিলাম, পরিপাটি একটা মা ছিলাম। তো আমার কাজ অনুযায়ী আমার চলাফেরা, আমার সব কিছুই শহরে আর কি। তো গ্রামে যখন আসছিলাম তখন গ্রামের লোকজন খুব একটা পছন্দ করিনি। লোকজন বলবো না, আমার শ্বশুরবাড়ির লোকজনই খুব একটা পছন্দ করতো না। আমি সবসময় ঘরের মধ্যে থাকি, আমি ধান চালের কাজ করতে পারি না। এর জন্য আমাকে অনেক খারাপ ভাষায়ও গালিগালাজ করা হয়েছে। আর এমনকি আমার মাকে নিয়েও খারাপ ভাষায় কথা বলা হয়েছে যে আমার মা কোনো কাজ শেখায়নি, আমার ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে সারাক্ষণ খাওয়াইছে। এই সমস্ত বাজে বাজে আমি তো এইভাবে কথা বলছি, কিন্তু অনেক বাজে ভাষায় কথা বলেছে। সেই বাজে ভাষাগুলো আমি আপনাদের সামনে নিয়ে মুখে আনতে পারছি না। যাই হোক, তো আমি ভাবলাম যেহেতু আমার মাকে নিয়ে এরকম কথা বলছে, আমার মা কিছু শেখায়নি, তো আমি যত রকম কাজ আছে গ্রামে সম্পূর্ণ কাজগুলো আমি নিজেই শিখতে চাই বা করতে চাই। তো আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ কাজ এমনভাবে করি এখন যে যারা আগে আমার এই কথাগুলো বলতো তারা এখন হাঁ হয়ে তাকায় দেখে যে আমি আসলে একটা শহরের মেয়ে, ইচ্ছা করলে সব কিছু পারে। আর শহরের মেয়ে বলে ওরা আমাকে এমনও আছে যে আমার হাজব্যান্ড না, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে এমনও আছে যে ডিভোর্সটা দিয়ে দিতে এমন পর্যায়ে বাধ্য করেছিল, কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি। আমি ডিভোর্স না দিয়ে আমি দাঁতে দাঁত চেপে আমার সংসারটা আমি সাজিয়ে গুছিয়ে ঠিকভাবে করার চেষ্টা করেছি। কিন্তু এখন তারাই আমাকে বলে সত্যি যে এখন তারা বলে যে শহরের মেয়েরা ইচ্ছা করলে সব কিছুই পারে। তো আমি মনে করি যে ইচ্ছা করলে সব হয়, কিন্তু আমার ভিতরে একটা রাগ, একটা কষ্ট থেকেই গেছে যে কেন আমি শহর থেকে গ্রামে আসলাম। এই গ্রামে যদি আমি না আসতাম তাহলে হয়তো আমাকে এত কষ্ট, এত যন্ত্রণা, এত সহ্য করতে হতো না। যে মেয়েটা সবসময় পরিপাটি থাকতো, সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতো, তার বাচ্চা কাচ্চা সামলাতো, আর সেই মেয়েটা হাতে পায়ে এক ফোঁটা ময়লা লাগতে দিত না, নখে এক ফোঁটা ময়লা লাগতে দিত না, সেই মেয়েটা এখন ধানের থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগি সম্পূর্ণ সামলাচ্ছে। শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, সন্তান, স্বামী সব কিছু সামলাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি আমার স্বামীর জন্য আমি এগুলো স্যাক্রিফাইস করেছি, কিন্তু আমার স্বামী কি আসলেই আমার জন্য কিছু স্যাক্রিফাইস করেছে? না, করতে পারিনি। আমি যেমনটা চাই, যেমনটা থাকতে ভালোবাসি তেমনটা আমি থাকতে পারি না। তার কারণ এখানে গ্রামে থাকি, সবাইকে নিয়ে বসবাস করতে হয়। আমার
যেহেতু সবাই একসঙ্গে থাকা হয়, এই জন্য কারোর ভুল হলে সেই দোষটা সম্পূর্ণ আমার ঘাড়েই চাপাই দেয়। আমার হাজব্যান্ড আমাকেই বকাঝকা করে, কিন্তু তাদেরকে কোনো বকাঝকা করতে পারে না। পরে সে আমাকে বোঝায় যে দেখো ওরা তো আমার বড়, আমি তো ওদের ভুল, তারপরে আমি ওদেরকে কিছু বলতে পারি না, সেই তোমার উপরেই রাগ দেখায়। তো যাই হোক, তুমি সব কিছু ভুলে যাও। তো এই স্বামী যদি ভালো হয় বা স্বামী যদি বোঝে, তাহলে কিন্তু বউদের অবশ্য খুব একটা যে বকাঝকা করছে, পরে কিন্তু আবার সে বুঝাই বলতেছে, তারপরে কিন্তু সেই কষ্টগুলো আর থাকে না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এরই মধ্যে যারা আমার নতুন সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সদস্য হননি তারা তাড়াতাড়ি সদস্য হয়ে যান। তো আমার কাজ তো সারাদিনে এই কাজগুলোই করেছিলাম। আর এগুলা যে কথাগুলো আমি বললাম সেগুলো আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত কথা। নিজের সঙ্গে যে অনেক কিছু ঘটে যায়, কিছু কিছু কথা অবশ্য কষ্টের মধ্যে আমি বলে ফেলেছি, তো তার জন্য ক্ষমা চাই। আর ভিডিওর মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে, তার জন্য আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন তো আমার বিকাল, তো এই যে বিকালে ছাদে চলে আসছি, যেহেতু বিকালে আমার শুকায় গিয়েছে, আমি গাদায় উঠাই দিয়েছি। আর ছাদে আসছি, এই যে শিলা পড়ে আমগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর এখানে কিছু উস্তে গাছ, করলা গাছ লাগাইছিলাম, বালতির মধ্যে বীজ রোপণ করেছিলাম, সেটাতে গাছ বের হয়ে গেছে। এখন এই যে সেটাই ভাবছিলাম যে ওটাকে নিচে নামাবো নাকি থাকবে। তো ওটাতে একটু পাটখড়ি কিছু বিছাই দিয়েছি। তো এখন ভিডিওটা বেশি একটা বড় হয়নি, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি।